আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ডেস্কটপে একটি ডকুমেন্ট ওপেন আছে। এই ডকুমেন্টটাকে এখন আমি আমার মতো করে একটু মডিফাই করব। তো মডিফাই করার জন্য যে কাজটা আমি সর্বপ্রথম করব সেটাই দেখাচ্ছি। তো এখানে সবগুলি লেখাই আছে, দেখতে পাচ্ছেন। এই লেখাগুলোকে আমি একটু আমার মতো করে হালকা মডিফাই করব। তো এখানে যতটুক আছে লেখা ততটুক ঠিক আছে। তো আমি এটাকে যদি এখন একটু মডিফাই করি, দেখুন এখানে উপরে হোমের মধ্যে যে অপশনগুলি আছে এখান থেকে আমি যদি হেডিং নেই, অর্থাৎ এই রিজম অফ, এটাকে আমি যদি এখন এখানে ক্লিক দিই, দেখুন এটা বাম দিকে চলে গেছে। তখন বাম দিকে যাওয়ার পর এটাকে আমি এখন একটু মডিফাই করব। কালার মডিফাই করার জন্য এটাকে আমি আমার মতো করে একটি কালার চুজ করে নিলাম, ওকে দিলাম। তখন এটাকে আমি যদি কন্ট্রোল দেই তাহলে এটা মিডলে চলে আসবে। তো আসার পর এখন আমি এটাকে রেখে দিলাম। এখন সেমভাবে এখানে যে অবজেক্টটা আছে এটাকে আমি সেমভাবে এখানে করে দিলাম। করার পর এটাকে এখন নিচে যে আন্ডারলাইনটা আছে এটা চলে গেছে। তো এটাকে আমি সংক্ষেপে আনার জন্য কন্ট্রোল দিব। দেওয়ার পরে সেমভাবে যতগুলি অপশন আছে সামনে রাখার পর আমি এখানে যদি হেডিং 1-এ দেই, দেওয়ার সাথে সাথে এটা সেমভাবে কালার পরিবর্তন হয়ে যাবে। কন্ট্রোল দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। এইভাবে যতগুলো অপশন আছে এরকম হেডিংয়ের, আমি সবগুলি হেডিং এরকমভাবে পরিবর্তন করে দিব। এখন হেডিং পরিবর্তন করার ফলে উপরে যেই স্পেসটা বেড়ে গেছে এটাকে আমি এখন পরিবর্তন করব। তা আমি মাউসের লেফটে দিব। দেওয়ার পর এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে আমি যদি বিফোরে এসে এটাকে যদি 0 করে দেই, ওকে দেখুন এটা কমে গেছে। সেমভাবে এটাকে আমি প্যারাগ্রাফ দিলাম, বিফোরে আমি 0 করে দিলাম, ওকে। নিচে আসি, সেমভাবে যতগুলি আমি এরকম কাজ করেছি সবগুলো আমি সেমভাবে করে দিব। এটাকে আমি এখন সেমভাবে হেডিং 1 করে দিলাম। এটা কালার পরিবর্তন হয়ে গেল। হওয়ার পর এটাকে আমি এখন এখানে যদি আমি প্যারাগ্রাফ দিই, দেখুন 0 দিলাম, বিফোর, ওকে। সেমভাবে আমি যতগুলো অপশন আছে এইভাবে সবগুলো অপশন আমি পরিবর্তন করব। কন্ট্রোল দিলাম, এটাকে আমি প্যারাগ্রাফ দিলাম। দেওয়ার পর এটাকে আমি বিফোরে 0 করে দিলাম, ওকে। হেডিং 1, কন্ট্রোল সিলেক্ট করলাম, এটাকে মাউস ড্র্যাগ করে এটাকে আমি প্যারাগ্রাফে গেলাম। যাওয়ার পরে বিফোরে আমি 0 করে দিলাম, ওকে। সেমভাবে যতগুলি আছে এরকম হেডিং আমি সবগুলোকে সেমভাবে পরিবর্তন করে দিব। প্যারাগ্রাফে গেলাম, 0 করে দিলাম, ওকে, ওকে। কন্ট্রোল নিচে আসলাম, জব এক্সপিরিয়েন্স, হেডিং 1, কন্ট্রোল 0, ওকে। প্যারাগ্রাফ 0, ওকে। হেডিং, কন্ট্রোল প্যারাগ্রাফ 0, ওকে। এখন সবগুলো যেই যে অপশনগুলোকে আমি হেডিং লাইন আমি আমার মতো করে সাজিয়েছি। এখন আপনারা বলতে পারেন, যদি এই ডকুমেন্টটা যদি এখন মনে করেন যে একটা আর্টিকেল হতো, তাহলে আপনি প্রত্যেকটা আর্টিকেলের নির্দিষ্ট একটা অংশ আছে, অর্থাৎ অবজেক্ট আছে। তো আমি সবগুলি অবজেক্টকে এখন একবারে নিচে কিভাবে নিচ্ছি সেটা দেখাচ্ছি। তো আমি এখানে সবার শেষে একটি নতুন আবার এন্টার দিলাম, নতুন একটি পেজ ওপেন করলাম। এখন আমি রেফারেন্সে গেলাম। রেফারেন্সে যাওয়ার পর এখানে টেবিল অফ দ্য কন্টেন্ট আছে। তো আমি টেবিল অফ দ্য কন্টেন্টের মধ্যে যদি এখানে যদি এখন কন্টেন্ট লেখা আছে আমি এটা যদি ক্লিক করি, তাহলে দেখুন অটোমেটিক আমি যতগুলো উপরে কন্টেন্ট নিয়ে কাজ করেছি, অর্থাৎ আমি আমার মতো করে আমি কালারাইজ করেছি, ততগুলি অপশন এখানে নিচে সুন্দরভাবে চলে এসেছে। তো আমি এটাকে একটু যদি আপডেট করি, দেখুন আপডেট, ওকে। এই লেখাগুলো সম্পূর্ণ আপডেট হয়ে গেছে। অর্থাৎ আপনি যেই আর্টিকেল বা প্যারাগ্রাফ বা ধরুন হিস্টোরি লিখেছেন, এটার যেই পার্টগুলি আছে এটাকে আপনি
সম্পূর্ণ এক জায়গায় কি কি আর্টিকেল আছে সবগুলো এক জায়গায় আপনি নিয়ে আসলেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি একটি কন্টেন্টের সবগুলি আর্টিকেল আপনি এক জায়গায় এইভাবে নিয়ে আসবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।